প্রতিটা গাছ থেকে গাছের দূরত্বও 3 ফিট এবং প্রতিটা লাইনের দূরত্বও 3 ফিট। এক একটা গাছের গোড়া এবং যদি গাছের শেপ আমরা দেখার চেষ্টা করি, এই যে এটা হচ্ছে একটা গাছ, তাই একটা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এই যে উপরে আরো আছে, উপরের এই চারটা ধরলে, উপরের এই চারটা ধরলে 14 18। সরিষা ভাঙায় খাইতে চায়, খাইতে পারবে না। কেন? এর তেলের ঝাঁজ খুব বেশি। আচ্ছা, বুঝলেন, এত বেশি ঝাঁজ যে এটা যদি মিশায় না ভাঙানো হয়, লাইনটা সোজা করে 3 ফিট পর পর 3 ফিট পর পর 3টা বীজ লাগাইতে হবে। আচ্ছা। বাংলাদেশের অন্যতম কয়েকটি অর্থকারী ফসলের মধ্যে সরিষা অন্যতম। দর্শক, আমি আজকে একটি সরিষা ক্ষেতে দাঁড়িয়ে কথা বলছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে একদম ব্যতিক্রমী একটি হচ্ছে সরিষা। এটা বিদেশি একটি সরিষা। কী জাতের সরিষা সেটা আমরা উদ্যোক্তার কাছ থেকে জানবো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে কথা বলছি হচ্ছে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আলগাপাড়া থেকে। দর্শক, পিছনে কিন্তু সরিষা তোলার যে কার্যক্রম, অর্থাৎ হারভেস্টের যে কার্যক্রম সেটা চলছে। হয়তো বাংলাদেশে প্রথমবার এমন একটি প্রতিবেদন আপনাদের সামনে যাচ্ছে যে এখানে হচ্ছে বিদেশি যে সরিষাটা রয়েছে, অর্থাৎ এক গাছে বলা হয়ে থাকে 400 গ্রাম বা 500 গ্রাম বা 200-250 গ্রাম, এরকম যে সরিষাটার যে জাতটা বলা হয়ে থাকে, সেই জাতের সরিষার হচ্ছে সরাসরি আমরা আজকে হারভেস্ট দেখাবো এবং এক একটি গাছে আসলেই কতটুকু ধরছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার প্রজেক্টে আজকে আমরা খুব সকাল সকাল চলে আসছি। আচ্ছা। এর আগে আমরা আপনার আদা দেখেছিলাম, জি জি জি। তারপর ফিলিপাইন আখ, এরপর হচ্ছে উন্নত জাতের আপনার ধানও ছিল, তাই না? জি জি জি। আচ্ছা, ব্ল্যাক রাইস ধান দেখেছিলাম। জি জি। আজকে একদম সম্পূর্ণ ব্যতিক্রম একটা খেতে চলে আসছে আপনার সরিষা। জি, সরিষা। কি জাতের সরিষা এটা? এটা আমাদের দেশের বাইরে ভিয়েতনামি একটা জাত। ভিয়েতনামি একটা জাত সরিষা গাছ। এইভাবে এই যে ফাঁকা ফাঁকা করে লাইন করে, হ্যাঁ, এইরকম তো আসলে কখনো দেখা হয়নি। এটা কি সিস্টেম বা কি বিষয় একটু বলেন। এই জাতটা হলো গিয়ে উচ্চ ফলনশীল একটা জাত। কারণ আমাদের দেশীয় যে সরিষাগুলা হয় সেগুলা প্রচুর ঘন হয়, আর এটা গাছ বড় হওয়ার কারণে এটা যদি মানে ডিস্টেন্স অথবা ফাঁকা ফাঁকা না দেওয়া হয় তাহলে এটার ফলন সেরকম পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। এই জন্য এগুলা 3 ফিট দূরত্বে, প্রতিটা গাছ থেকে গাছের দূরত্বও 3 ফিট এবং প্রতিটা লাইনের দূরত্বও 3 ফিট। তা না হলে এই গাছ রক্ষণাবেক্ষণ প্লাস এই গাছের ফলন আশানুরূপ পাওয়া যাবে না। আজকে হারভেস্ট চলছে? হ্যাঁ, হারভেস্ট চলতেছে অলরেডি। যে উপর পিছনে আমরা দেখতেছি যে অনেক কাটা শেষ হয়ে গেছে। আবার এগুলো কাটতে হলে কাঁচি দিয়ে কাটতে পারবেন না, দা লাগে, দা দিয়ে কাটতে হবে। এক একটা গাছের গোড়া এবং যদি গাছের শেপ আমরা দেখার চেষ্টা করি, এই যে এটা হচ্ছে একটা গাছ, তাই একটা। জি জি, একটা কাছাকাছি আসেন। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে একটা গাছ। জি, এই যে একদম ঝোপালো। অনেকে দর্শক আপনারা দেখে বুঝতে পারবেন না হয়তো, যে যদি আমরা একটু ভালো করে না দেখাই, এই একটা গাছে মিনিমাম সরিষা গাছের 10টা গাছের সমান না, 10টা গাছের চেয়ে বেশি, তারও বেশি হবে। জি জি জি। মানে এর এক একটা যে ডাল, এই এক একটা ডালই হচ্ছে এক একটা মানে সাধারণ সরিষার থেকেও বেশি এটা। এই গাছে যদি আমরা একটু ডাল গোনার চেষ্টা করি তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এই যে উপরে আরো আছে, উপরের এই চারটা ধরলে, উপরের এই চারটা ধরলে 14 18 20টা এরকম। এই যে এটা আরো আছে, এটা যদি গুনেন তাহলে এটা আরো বেশি হবে। আচ্ছা, তাহলে এই যে ন্যূনতম 18 থেকে 20টা হচ্ছে গাছের পরিমাণ একটা গাছ। এই কারণে স্পেসটা এরকম দেওয়া লাগবে। আচ্ছা, এটা বলছিলেন আপনি ভিয়েতনামি সরিষা? জি জি, ভিয়েতনামি সরিষা। এই সরিষার একটা আমি কিন্তু খুব ব্যতিক্রমতা দেখছি, সেটা হচ্ছে থোকায় থোকায়। জি। হ্যাঁ জি। আচ্ছা, এক গাছে কতটুকু সরিষা পাওয়ার আশা রয়েছে আপনার? যদি ফলন ভালো হয় তাহলে আপনি 500 থেকে 600 গ্রাম এক গাছে পাবেন। আচ্ছা আচ্ছা। আর যদি একটু ফলন কমও হয় তাও আপনি 200 250 300 গ্রাম করে প্রতি গাছে পাওয়া যাবে। এই সরিষার কতটুকু চাষ করলেন এবার? এবছর আমাদের 35% জমিতে চাষ করা হয়েছে। তার মানে 1 বিঘার একটু বেশি? 1 বিঘার 2% বেশি। 1 বিঘার 2% বেশি। কিরকম আশা করছেন, কত মন হতে পারে?
প্রতি শতাংশে আপনার গাছ রোপণ করা যায় 50টা। তা যদি আপনি 500 গ্রামও দরকার নেই, 600ও দরকার নেই, আপনি যদি 300 গ্রামও করেন, 300 গ্রাম যদি এক একটা গাছে আমি ফলন পাই, তাহলে প্রতি শতাংশে আপনি পাবো 15 কেজি। আচ্ছা, তা 15 কেজি যদি প্রতি শতাংশে হয়, 30 শতাংশে আমি বীজ পাবো, মানে ফলন পাবো 450 কেজি। আচ্ছা, 450 কেজিতে 11 মণ 10 কেজি ফলন আসবে, যদি 300 গ্রাম করে প্রতি গাছে আমি হিসাব করি। সাধারণ যে কৃষকেরা যেটা চাষ করে থাকেন সরিষা, আমাদের দেশে যে সকল সরিষা বাড়ি বা টরি বিভিন্ন জাত রয়েছে, সেইগুলাতে 1 বিঘাতে কত মণ? 1 বিঘাতে যদি খুব ভালো হয় তাহলে 5 থেকে 6 মণ। 5 থেকে 6 মণ। 6 মণ। আচ্ছা, এই সরিষা দেখতে কেমন? এটা কি আমাদের দেশীয় যে সরিষা সেটার কাছাকাছি হবে, বা ওইরকম তার চাইতে কোয়ালিটি ভালো হবে? কোয়ালিটি ভালো এবং এর আপনার অয়েল কোয়ান্টিটিও বেশি। আচ্ছা, তেলের পরিমাণ এটাতে অনেক বেশি। আর এটার কালারটা একেবারেই দেশি সরিষার যে কালার, ওইটা একদম দেশি সরিষার যে কালারটা এটাই আছে। আচ্ছা, এটা কিন্তু এবং এটাও বড়, মানে আপনার বীজটাও এইগুলা বীজগুলোও বড় 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 না, দানাগুলো বড়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভিয়েতনামি সরিষা। আচ্ছা, আরো যদি এটা বের করতে পারতাম তাহলে আরো বেশি আসতো, বের হইতো আর কি। পড়ে গেছে আরো। তো এইটার হচ্ছে তেলের পরিমাণটা কিরকম, কত পার্সেন্ট জানা আছে? এটা 65 থেকে 70%। 65 থেকে 70? হ্যাঁ, এটা তো অনেক ব্যাপার, অনেক ব্যাপার, এটাই অনেক ব্যাপার। এবং এইটার তেল যদি কেউ শুধু এইটার সরিষা ভাঙায় খাইতে চায়, খাইতে পারবে না। কেন? এর তেলের ঝাঁজ খুব বেশি। আচ্ছা, বুঝলেন, এত বেশি ঝাঁজ যে এটা যদি মিশায় না ভাঙানো হয়, এইটা শুধু যদি এটা ভাঙায় খাইতে চান, তাহলে মানে ওই খাইতে গেলে আপনার চোখ দিয়ে, মানে রান্নার পরে চোখ দিয়ে পানি চলে আসবে, এত বেশি ঝাঁজ। এটার সাথে কি দেশি সরিষা মিশাইতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ এইটার ব্যাপারে আমি যারা তেলের মিল মালিক আছে এদের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে কেন এটা করেন কেন। ওরাও হয়তো বিভিন্ন জায়গাতে কিছু কালেকশন করছে কম, তখন বললো যে ভাই এটার রাগ বলি আমরা, এই তেলের রাগ এত বেশি যে এইটা আপনি শুধু এই সরিষা ভাঙায় খাইতে পারবেন না। আচ্ছা, সরিষা যখন হারভেস্ট করা হয় সাধারণত গাছটা একটু দেখা যায় যে কাঁচা কাঁচা থাকে। হ্যাঁ, তারপর সরিষার এইগুলার এই কালারটা একটু সবুজ থাকে। হ্যাঁ। এত বেশি পেকে যাওয়া আমরা খুব কম দেখতে পাই। হ্যাঁ, জি। এত বেশি পেকে গেছে, তারপরও আমরা দেখতে পাচ্ছি আপনার ক্ষেতে এখন সরিষা হচ্ছে এরকম রেখেছেন। আজকে হারভেস্ট চলছে, আবার মাথায় করে নিচ্ছেন, জোরে জোরে ফেলছেন। সরিষা কি ছুটে যাচ্ছে না? আনুপাতিক হারে কম ছুটছে। মানে আমরা বলতে পারি যে এটা এত বেশি পাকার পরেও জমিতেও পড়তেছে না, আর যখন মাথায় করে নিয়ে যাচ্ছে তখন মাটিতে ফেললে তখন কিছু পড়ছে, তাছাড়া এখন জমি থেকে পড়তেছে না। এই যে দেখেন গাছের হাইট, আমি তো 5 ফিট 8 ইঞ্চি, আমার থেকে আরো 1 ফিট উপরে চলে গেছে। 6 ফিট ক্রস করছে, সেটা তো পাকার পরে। যদি এটা যখন ফুল আসছে তখন আরো প্রায় 6-7 ইঞ্চি হাইট ছিল এই গাছটা। তাই নাকি? হ্যাঁ। এই সরিষার জীবনকাল কেমন? জীবনকাল সাধারণত 100 থেকে 105 দিন। 100 থেকে 105 দিন, সেই হিসাবে একটু বেশি, তাই না? একটু দেশি সরিষার থেকে একটু বেশি, কারণ এটার গাছটা যেহেতু আপনি দেখতেছেন যে গাছটার যে সাইজ, এই সাইজে একটা গাছ হতে তো সময় দিতে হবে তাকে। সেটাই, আপনি যদি আগেই এর মানে সময় কম করে দেন তাহলে তো সঠিকভাবে ফলন দিতে পারবেন আপনাকে। সরিষাটা তাহলে বাণিজ্যিকভাবে কতটুকু লাভজনক মনে করছেন আপনি? অবশ্যই লাভজনক, কারণ আমাদের যে সরিষা এতদিন আমাদের বাপ চাচারা করে আসতেছে জমিতে, যে সরিষাটা, সেই সরিষাটা ভালো হলে 5 থেকে 6 মণ একটা বিঘা, মানে 1 বিঘাতে হবে। আর এটা অনায়াসে তার ডবল হবে। আচ্ছা, অর্থাৎ 11 থেকে 12 মণ। তাও আমি তো প্রতি গাছে 300 কেজি হিসাব করছি, 300 গ্রাম হিসাব করছি, একটা গাছে 300 গ্রাম হিসাব করছি। যদি আরেকটু বেশি হিসাব করেন আপনি, তাহলে তো আরো বেশি হবে। আচ্ছা, এটা বলা হয়ে থাকে সাধারণত এক গাছে 400-500 গ্রাম। 500 গ্রাম এমনও আছে যে 1 কেজির কথাও বলে, কিন্তু 1 কেজির দরকার নেই, আপনি 500 গ্রাম হিসাব করার দরকার নেই। কিন্তু আমি 300 গ্রাম হিসাব করছি আপনাকে। আচ্ছা, 300 গ্রাম হিসাব করার পরে আপনাকে 11 মণ ক্রস করছে। আচ্ছা, এই বীজ বপনের সঠিক সময় কোনটা?
এটা বাংলা হলো কার্তিক মাসের ভিতরে আপনাকে বীজ বপন করতে হবে। কার্তিক মাসের ভিতরে প্রথম সপ্তাহে বীজটা লাগাইতে পারলেই ভালো, কারণ এটা লাগাইতে হয়, এটা বুনান যায় না, এটা লাগাইতে হয়। এটা লাগাইতে হয় কারণ এটা লাইন ধরে লাইনটা সোজা করে 3 ফিট পর পর 3টা বীজ লাগাইতে হবে। আচ্ছা, প্রতি গর্তে 3টা বীজ দিতে হবে এবং 3টা গাছই যদি মানে আপনার অঙ্কুরোদ্গম হয় তখন গাছ সবল দেখে একটা গাছ রেখে বাকি 2টা উঠাই ফেলতে হবে। আচ্ছা, কারণ এই দেখেন আপনি এই যে নিচেই দেখেন আমার কোনো গাছই 2টা গাছ নেই, একটা গাছ। তারপরে আপনার যেখানে 2টা হয়েছে 3টা হয়েছে সব 2টা উঠাই দিছি, একটা রাখছি, একটা করে রাখছি। ওর ভিতরে যেটা সুস্থ গাছ আছে ওইটাই রেখে বাকি 2টা উঠাই দিতে হবে। আচ্ছা, এই তো গেল আপনার বীজ লাগানোর সময়। কার্তিক মাসের শুরুর দিকে আপনি বলছেন লাগানোটা বেস্ট হবে। কার্তিকে লাগাইলাম, তাহলে কার্তিক গেল, অগ্রহায়ণ পৌষ মাঘ মাসেই হারভেস্ট। আচ্ছা, এই সরিষা যখন আপনি বাজারে নিয়ে যাচ্ছেন, যেহেতু হারভেস্ট চলছে, নিশ্চয়ই একটা ধারণা তৈরি হয়েছে যে অন্যান্য সরিষার সাথে তুলনা করলে দামটা কেমন পাচ্ছেন? দামটা বেশি, কারণ এটা দেশি সরিষা, আমাদের সেই পুরানো দেশি সরিষার কালার। আচ্ছা, বর্তমান যে আমাদের যে সরিষাগুলা চাষ করা হচ্ছে যে একটু ভালো ফলনের জন্য, ওই সরিষার কালার হলুদ। আর আমার এই সরিষার কালারটা একবারে সেই মানে লাল ব্রাউন কালার। আচ্ছা, অর্থাৎ যেটা আরও 10 বছর 15 বছর আগে যে সরিষাগুলো আমাদের বাড়িতে উঠতো, যে সরিষাটা দেশি সরিষা হিসাবে চাষ করা হতো, সেটার কালার এটার কালার সেম। অর্থাৎ হলুদ সরিষার থেকে এটার বাজারের চাহিদাও বেশি, তেলের গুণগত মান ভালো, দামও বেশি। এই ফসলটা হলো শীতের ফসল। শীত যদি এর যখন ফলন আসবে তখন যদি আমরা শীতটা গাছের সাথে অ্যাডজাস্ট করতে পারি, মানে পুরো শীতের মধ্যে যদি ফলনটা আনতে পারি, তাহলে এই যে ভিডিওতে যে 500 গ্রাম অথবা 700 গ্রাম অথবা 1 কেজির যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি, এটা আসলে সত্য কথা। আচ্ছা, এরপরও আপনি যা পাইছেন এটাতে আপনি সন্তুষ্ট কি? অবশ্যই সন্তুষ্ট, কারণ আমার অন্য জমিতে মানে 1 বিঘাতে আমি ফলন পাচ্ছি 5 থেকে 6 মণ, আর এটা যদি আমি 300 গ্রাম হিসাব করি একটা গাছে, তাই আমি ফলন পাচ্ছি 11 মণ। আচ্ছা, তো অবশ্যই বেশি। আচ্ছা, বুঝলেন? তাহলে আপনি যেহেতু সন্তুষ্ট, আমি আপনাকে একটু আমরা অনুরোধ করে যাব যে ভবিষ্যতে যারা আপনি যেরকম কোনো না কোনো ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছেন, তো আপনাকে দেখার পরও অনেকে অনুপ্রাণিত হতে পারে, যারা আপনার সাথে যোগাযোগ করবেন তাদেরকে অবশ্যই ভালো বীজটা এবং ভালো শোধন করা যে বীজটা, অর্থাৎ একদম পরিচ্ছন্ন যে বীজ, সেটা দিবেন, যাতে করে তারাও আপনার মতো সন্তুষ্ট হতে পারে। হ্যাঁ, তাহলে আর একটা কথা আপনাকে বলি, আমার এই বীজ যখন আমি সংগ্রহ করি, বীজের ভিতরে কিছু তখন তো আর বোঝা যায় নাই, লাগানোর পর যখন ফলন আসছে তখন দেখা গেছে দুই একটা গাছ, অর্থাৎ 5%ও না, 5%-এর কম 2-1টা গাছ এরকম দেশীয় যে জাতটা আছে এরকম ফল আসছে সিঙ্গেলটা। আচ্ছা, কিন্তু আমি বীজ দেওয়ার জন্য, মানে দেশ এবং দেশের বাইরে যারা আছে ভিডিও দেখতেছেন তাদেরকে বীজ দেওয়ার জন্য আমি করল যে সিঙ্গেল যে এইগুলো আছে ফল যে গাছে হয়েছে এটা আলাদা করে ফেলছি, ওই জাতটাই পুরো আলাদা করেছি। এবং বীজের জন্য যে জটালো জাত যেটাকে বলি আমরা, থোকায় যে এই যে দেখেন, এই যে এক থোকা অনেকগুলা মানে ফল আসছে, এই বীজটাই আমি আমার নিজের জন্য এবং যারা আমার কাছ থেকে বীজ সংগ্রহ করবে তাদের জন্য ব্যবস্থা করছি। আচ্ছা, আর আরেকটা সুখবর যে এই বীজ আপনাকে পেতে হলে অনলাইনে হোক, আপনি তো এখন তো আর আসলে সরিষা দেখতে পারবেন না, আবার 1 বছর পরে এই সরিষা দেখতে পারবেন। যদি কেউ সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আমার সাথে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন, অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করলে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বীজ পাঠাই দেওয়া হয়। এবং এটা কনফার্ম থাকেন যে আপনাকে আমি ভিডিওতে যে গাছটা দেখালাম এই গাছের বীজ আপনি পাবেন, এখানে অন্য কোনো বীজ দেওয়ার কোনো সুযোগ নেই। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।